13 তারিখ শেখ হাসিনা হত্যা মামলার রায়কে কেন্দ্র করে যে লকডাউন দেওয়া কর্মসূচি ঘোষণা করেছে সেটার কিছুটা প্রভাব রাজধানীতে পড়েছে এবং সারা দেশেও পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি দূরপাল্লার বাসগুলা ধীরে ধীরে ছাড়ছে, কিছুটা সীমিত আকারে করেছে। রাজধানীতে বিভিন্ন পরিবহন যেগুলো সিটি পরিবহন আছে সেগুলোর বাসও কিন্তু সীমিত করা হয়েছে। যারা অফিসের আওয়ারে অফিস গিয়েছে তাদের সংখ্যাটাও অনেক কম এবং সাধারণ জনগণ আসলে রাস্তাঘাটে কম বেরিয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানী ফার্মগেট এলাকায়, আপনারা জানেন অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ দিনগুলোর মতো মানুষ চলাচল নাই এবং খুব সীমিত করা হয়েছে। পাশাপাশি নগর পরিবহনগুলো আছে সে পরিবহনগুলো আসলে কিন্তু সীমিত হয়েছে। তাছাড়া অন্যান্য যে পরিবহনগুলো আছে, যে ব্যক্তিগত যানবাহনগুলো আছে সেগুলো চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা আসলে সাধারণ জনগণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ভেতরে একটা আতঙ্ক কাজ করছে, তাদের ভেতরে একটা উদ্বেগ কাজ করছে। এটার জন্য তারা আসলে বাহিরে কম বের হচ্ছে। বিগত কয়েকদিন যাবৎ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে। গাছ কেটে রাস্তা ব্লক করা হচ্ছে, পাশাপাশি যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। গতকাল রাত্রেও কিন্তু কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কতগুলো পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তো আমরা আসলে সাধারণ জনগণের কাছে যে জানতে চেয়েছিলাম যে আসলে তাদের প্রতিক্রিয়াটা। তারা বলেছে যে আসলে আতঙ্কের কারণে দীর্ঘদিন পর যেহেতু আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে, তো এই জন্যই আসলে তারা সতর্কতার কারণেই কম বের হচ্ছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থান বিরাজ করছে। আমরা সাধারণ মানুষের রাস্তাঘাটে নামছি, কিন্তু আমাদের নিরাপত্তা আসলে আমরা খুঁজে পাচ্ছি না। কারণ কখন কোন সময় আওয়ামী লীগ কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটায় সেটা তো আমরা আসলে সঠিকভাবে বলতে পারতেছি না। সন্ধ্যার দিকে শুনলাম আগামীকালকে শাহবাগে একজন মোটরসাইকেল দিয়ে বসে আছে, তার সামনে একটা ককটেল ফুটে গেছে। তো এরকম তো আমরা সঠিকভাবে নিরাপত্তা পাই না। এখন আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে চাই যে এইটার জন্য তাদের যেহেতু মাঠের কোনোভাবে না নামতে পারে, প্রশাসনকে আরোভাবে সতর্ক থাকার জন্য, এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নামলে সাধারণ জনগণ যারা আছে তারাও যাতে তাদেরকে কোনো সাল্ট না দিতে পারে, সবাই যাতে তাদের জবাবদিহি করতে পারে এবং আমরা সাধারণভাবে চলতে চাই। আর দ্বিতীয় কথা হলো সাধারণ জনগণ চায় একটাই জিনিসে যে দেশ সুষ্ঠুভাবে চলুক, এটাই চাই। আর নির্বাচন কাছাকাছি আসলে আমরা অবশ্যই নির্বাচন শেষে একটা আশা করি যে দেশ আরও শান্তিভাবে চলবে, বা এই যে বিভিন্ন যে কর্মকাণ্ড হচ্ছে, জায়গায় জায়গায় খুন খারাপি হচ্ছে, এগুলো থেকে মানুষ শান্তি পাবে বা মুক্ত হবে, এটা আমরা আশা প্রতিশ্রুতি করতে। অবস্থান আমরা যে আওয়ামী লীগের যে লকডাউনের যে ইয়েটা দিয়েছে, তারা জনগণের ক্ষতি করার যে একটা অপচেষ্টা করতেছে, এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। জনগণের পাশে থাকার জন্য আমরা অবস্থান নিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে, এস.এম. মিজানুর রহমান রাজভাইয়ের পক্ষ থেকে, এবং আমাদের ঢাকা 12 আসনের দানুর শিশুর কাণ্ডারি সাইফুল আলম নীরব ভাইয়ের নির্দেশে আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছি, যাতে জনগণের কোনো জানেমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই প্রতিজ্ঞা আমরা এখানে অবস্থান করতেছি। তারপরেও বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ বসে আছে, তারা পাহারা দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা মোটামুটি জননিরাপত্তায় আমরা তৎপর আছি। সার্বক্ষণিক আমাদের পেট্রোলিং চলছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং সাদা পোশাকেও আমাদের লোক আছে এবং সোর্স আমরা নিয়োগ করে রেখেছি। আশা করি কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো ধরনের কোনো জনশৃঙ্খলা পরিপন্থী কোনো কিছু ঘটবে না।